পৃথিবীতে এমন এক সময় ছিল যখন মানব জাতি ছিল অসভ্য জাতি, কিন্তু জ্ঞান বিজ্ঞানের প্রসারতায় সময়ের সাথে সাথে মানব সভ্যতা হয়েছে সভ্য। কিন্তু এই সভ্য সমাজেও এখনো পর্যন্ত এমন কিছু রীতি আছে যা ভাবতে গেলে ভয় আর আতঙ্কে আপনার রক্ত হিম হয়ে যাবে। ঠিক তেমন একটি রীতি হলো মেয়েদের যোনি ছেদন করা রীতি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর মতে ফিমেল জেনিটাল মিউটিলেশন বা সংক্ষেপে এফজিএম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো চিকিৎসা বহির্ভূত কারণে নারীদের যৌন অঙ্গের বিশেষ অংশ কেটে বাদ দেওয়া হয়। মূলত মুসলমান সমাজেই এই রীতির বেশি প্রচলিত। মহিলাদের যৌনকাঙ্ক্ষা এবং যৌনক্রিয়া নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়ে থাকে। এই কাজটি মূলত ধর্মীয় রীতি বলে মনে করা হয়, তবে বিশুদ্ধ ইসলামে এরকম কোনো নিদর্শন নেই। তবে বেশ কিছু অমুসলিম সমাজেও, যেমন কপ্টিক খ্রিস্টান সমাজ কিংবা কেনিয়ার কিছু খ্রিস্টধর্মী সম্প্রদায়ের মধ্যে এই ধরনের রীতি প্রচলিত রয়েছে। তবে এই এফজিএম পদ্ধতি শুধুমাত্র যে বর্তমান যুগে রয়েছে সেটা কিন্তু না, আদি যুগেও এফজিএম এর রীতি প্রচলিত ছিল বলে ধারণা করা হয়। ইজিপ্টে ফারাওদের আমলে সম্ভবত এফজিএম করা হতো। ইজিপ্ট থেকে এক রাজকুমারীর মমিকৃত দেহ আবিষ্কৃত হয়েছে যার দেহে যৌনাঙ্গ ছেদনের চিহ্ন পাওয়া গেছে। প্রাগ ইসলামী ট্রাইবাল রিচুয়ালের অঙ্গ হতে পারে এই রীতি। প্রাচীন মিশরের উপস্থিতি থেকে সেই কথাই অনুমান করা যায়। সাব সাহারান আফ্রিকায় এই রীতি বিশেষভাবে প্রচলিত। সেখানে ট্রাইবাল সমাজের আংশিক বিলোপের কারণে এমন প্রথা প্রচলিত রয়েছে বলে সমাজবিদরা মনে করেন। এই রীতি মহিলাদের যৌন স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। যাদের যৌনাঙ্গ ছেদন করা হয় তাদের যৌন জীবনে নানা ধরনের জটিলতা দেখা দেয়। যৌনক্রিয়া, সন্তান ধারণ সংক্রান্ত সমস্যা সহ ঋতুকালীন যন্ত্রণায় ভোগেন তারা। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু দেশেই এফজিএম পদ্ধতি প্রচলিত রয়েছে। সাধারণত গরমকালে মেয়েদের যৌনাঙ্গ ছেদন করা হয়, কারণ এই সময়ে স্কুলে পাঠরত মেয়েদের স্কুল ছুটি থাকে, ফলে যৌনাঙ্গের ক্ষত শুকানোর জন্য বেশ খানিকটা সময় পায় মেয়েরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এক হিসাব অনুযায়ী বর্তমানে 10 থেকে 14 কোটি মহিলা জীবিত রয়েছেন যাতে যৌনাঙ্গ ছেদন করা হয়েছে। স্ত্রী যৌনাঙ্গ ছেদনের মোটামুটি 4টি প্রক্রিয়া প্রচলিত রয়েছে। তার মধ্যে কোনটিতে ভগাঙ্কুর, কোনটিতে বা ভগষ্ট এর অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয়। মোটামুটি ভাবে একেবারে শিশু বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত মেয়েদের যৌনাঙ্গ ছেদন করা হয়ে থাকে। অধিকাংশ সময়ে এই বিষয়ে মেয়েদের সম্মতি তোয়াক্কাই করা হয় না, আর সেখানে শিশুদের সম্মতি গ্রহণের তো প্রশ্নই ওঠে না। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য মিলিয়ে মোট 29টি দেশ রয়েছে যেখানে মেয়েদের যৌনাঙ্গ ছেদন করা হয়ে থাকে। তার মধ্যে 90% এফজিএম এর ঘটনা ঘটে মাত্র 5টি দেশে। সারা পৃথিবীতে যত এফজিএম ঘটে তার মধ্যে মাত্র 18% পরিচালনা করেন ডাক্তারেরা, আর বাকি 82% এফজিএম করা হয়ে থাকে হাতুড়ে ডাক্তারদের কাছে। বিভিন্ন দেশেই বিভিন্ন সময়ে এই বিভৎস রীতি বন্ধ করার জন্য আওয়াজ উঠেছে। ব্রিটেনে 1985 সালে এই রীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। জাতিসংঘের তরফেও এই রীতি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও চাই এরকম নির্মম প্রথা বন্ধ হোক, আমাদের মা বোনেরা ভালো থাকুক। তবে আজ এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক করে আপনাদের পছন্দের কথা জানিয়ে দিন, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। তাদেরকেও রহস্যের স্বাদ নিতে দিন। ধন্যবাদ।